أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি এমন একটি বিষয় নিয়ে, এমন একটি পরিবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা মূলত কোনো ব্যক্তি বা কোনো পরিবারের একক কৃতিত্ব নয়। এর সাথে শুধু যে আমাদের সিলেট বিভাগ তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল ভূমিকা তা নয়, ইসলামের ইতিহাসের সাথে এবং বিশেষত ইসলামের গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাসের সাথে আমার আজকের এই কথাগুলো অনেকটা সম্পৃক্ত। আমি বলতে চাচ্ছি, টাওয়ার হ্যামলেটসের দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর আবু তালহা চৌধুরী সাহেবের কথা। আবু তালহা চৌধুরী, যিনি কে এম আবু তাহির চৌধুরী, যিনি কালাম চৌধুরী নামে পরিচিত, তার ছেলে আবু তালহা চৌধুরী। কে এম আবু তাহির চৌধুরী হচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী সিংকাপনি পরিবারের কৃতি সন্তান, আর তারই জ্যেষ্ঠ ছেলে হচ্ছেন আবু তালহা চৌধুরী, যিনি টাওয়ার হ্যামলেটসের দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর। প্রশ্ন জাগতে পারে, কে এম আবু তাহির চৌধুরী, তার জ্যেষ্ঠ ছেলে পুত্র আবু তালহা চৌধুরী, তাদের পরিবার হচ্ছে সিংকাপনি পরিবার। এর সাথে কোরআন শরীফের এই আয়াতের আর ইসলামের বিজয়ের এমন কি সম্পর্ক? কথাটা অত্যন্ত সূক্ষ্ম। আপনারা জানেন, খন্দকের যুদ্ধ, যেটাকে আহজাব বলা হয়, খন্দকের যুদ্ধ, এই যুদ্ধের প্রস্তুতিকালীন সময়ে সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরীক্ষাকরণ করেছিলেন। কি করেছিলেন? নিজে পরীক্ষাকরণ করেছিলেন ইসলামের শত্রু কুরাইশদেরকে প্রতিরোধ করার জন্য, তাদের অগ্রসরমান পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য। এই সময়ে সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাথরে কূপ মারেন, আর এই কূপের সাথে সাথে আগুন প্রজ্বলিত হয়ে ওঠে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে ওঠেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দেখলেন যে হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠলেন? আর আপনি যে পাথরে কূপ দিয়েছিলেন সেই পাথর থেকে অগ্নি প্রজ্বলিত হলো। আল্লাহু আকবার। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সঙ্গী সাথীরা, সাহাবারা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন রোম সাম্রাজ্য এক সময় মুসলমানদের অধীনস্থ হবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহ তাআলা এই পাথরে কূপ মারার সাথে সাথে আগুন প্রজ্বলিত করেছেন, আর সেই আগুনের আলোতে আমি রোম সাম্রাজ্য দেখেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে জানিয়েছেন যে রোম সাম্রাজ্য একসময় মুসলমানদের অধীনস্থ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তখনকার রোম সাম্রাজ্য আজকের ব্রিটিশ সাম্রাজ্য, আজকালের ইউরোপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে দেখিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন একদিন মুসলমানদের কর্তলগত হবে।
আজকে আমাদের বাংলাদেশি মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরা, ভারতের মুসলমানরা, আরো বিশ্বের বিভিন্ন আনাচে কানাচের থেকে মুসলমানরা ইউরোপে পাড়ি জমাচ্ছেন, সেখানে বসতি স্থাপন করছেন, সেখানে নাগরিকত্ব লাভ করছেন। আলহামদুলিল্লাহ, আজকে ব্রিটিশের মন্ত্রী সহ কাউন্সিলর, এমপি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মুসলমানরা অধিষ্ঠিত হচ্ছেন। তার মধ্যে আমাদের একজন হচ্ছেন আবু তালহা চৌধুরী, যার বাড়ি মৌলভীবাজারের, ইটা পরগনার মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সিংকাপনি পরিবারে। ঐতিহ্যবাহী সিংকাপনি পরিবারের প্রথম যিনি ছিলেন সিংকাপনি, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, সিলেট রেফারেন্ডামের অগ্রবর্তী নেতা। তারই ছেলে হচ্ছেন এই উপমহাদেশের অন্যতম বুজুর্গ আলেম, আধ্যাত্মিক রাহবর হযরত মাওলানা আব্দুল কাদির সিংকাপনি রহমতুল্লাহ আলাইহি। আর আব্দুল কাদির সিংকাপনি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা উত্তম উত্তরাধিকার হচ্ছেন হযরত কে এম আবু তাহের চৌধুরী, যাকে কালাম চৌধুরী হিসাবেই অনেকে চিনেন। এই দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টারের যিনি উপদেষ্টা এবং আমাদের প্রতিষ্ঠিতব্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারুল হাদিস আইডিয়াল মাদ্রাসার অন্যতম উপদেষ্টা কে এম আবু তাহির চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু যে সাংবাদিক নেতা, শুধু যে সাহিত্যিকদের নেতা, শুধু যে কমিউনিটিদের নেতা তা নয়। কে এম আবু তাহির চৌধুরী হচ্ছেন একজন মানবতার ফেরিওয়ালা, আর তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন আবু তালহা চৌধুরী। আমরা আশাবাদী কে এম আবু তাহির চৌধুরী হচ্ছেন ব্রিটিশে এসএস পার্টির, এসপায়ার পার্টির প্রধান চেয়ারম্যান, এসপায়ার পার্টির চেয়ারম্যান। তারই ছেলে হচ্ছেন আবু তালহা চৌধুরী, দুইবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আমার আজকের আলোচ্য বিষয়, আমার আজকের দর্তব্য বিষয় যে এইভাবে আবু তালহা চৌধুরীদের মতো, রওশনারা আলীদের মতো এবং আরো যারা মুসলমান, যারা জনপ্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হচ্ছেন, ইনশাআল্লাহ তাদের মাধ্যমে একদিন ইউরোপিয়ান ইউনিয়নে কলিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে আবু তালহা চৌধুরী নির্বাচিত হওয়ার, আমাদের সিলেটে একটি প্রবাদ আছে, বাপ কা বেটা তাজি গুড়া। যেমন কে এম আবু তাহির চৌধুরী গোটা ব্রিটিশকে নাড়িয়ে তুলেছেন তার সমাজ সেবার মাধ্যমে, তার মানবিক কাজের মাধ্যমে, তার সাংবাদিকতার মাধ্যমে, মানবাধিকার প্রতিষ্ঠার্থে কত যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তার কাজের স্বীকৃতি হিসেবে। সেই আবু তাহির চৌধুরী সাহেবের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন আবু তালহা চৌধুরী, বর্তমানে গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা আশা করি এসপায়ার পার্টির মাধ্যমে এক সময় ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন হবে। মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আবু তালহা চৌধুরী পাশ হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন মিডিয়া তাদের পরিবারের, সিংকাপনি পরিবারের এবং কে এম আবু তাহির চৌধুরী সাহেবের ঐতিহ্যের ধারাবাহিকতা, মানবিকতার ধারাবাহিকতা, সমাজ সেবার ধারাবাহিকতাকে ফ্রন্টলাইনে রেখে আবু তালহা চৌধুরীকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেই আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনা শোনার পাশাপাশি আমি এই কথা বলেই বিদায় নিচ্ছি। আলোচনা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি একথা বলেই বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ কে এম আবু তাহির চৌধুরী এবং ব্যারিস্টার এম এ মালেক সাহেব আসবেন, দারুল মাআরিফ ইসলামী রিসার্চ সেন্টারে আসবেন, আইডিয়াল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি আবু তালহা চৌধুরীদের মতো আরো যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যেমন লুৎফুর রহমান সাহেব মেয়র নির্বাচিত হয়েছেন, এই ধরনের জনপ্রতিনিধিদের মাধ্যমে ব্রিটিশে ইনশাআল্লাহ মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আবু তালহা চৌধুরীকে নিয়ে স্থানীয় মিডিয়ার, আন্তর্জাতিক মিডিয়ার মাত্র 1 মিনিটের একটি ক্লিপ দেখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। দেখুন আবু তালহা চৌধুরী সাহেব সম্পর্কে কি বলা হচ্ছে। প্রবাসের মাটিতে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কৃতি সন্তান আবু তালহা চৌধুরী। 2022 সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর তিনি সফলতার সঙ্গে সেইফার কমিউনিটি বিষয়ক ক্যাবিনেট মেম্বারের দায়িত্ব পালন করেন। তার দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এবার তাকে ফাইন্যান্স ও রিসোর্স বিষয়ক ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আবু তালহা চৌধুরী মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সিংকাপনি মাওলানা পরিবারের সন্তান। তিনি বিশিষ্ট সাংবাদিক, কমিউনিটি সংগঠক ও অ্যাসপায়ার পার্টি চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র এবং ওলিয়ে কামেল হাফেজ মাওলানা শাহ সুফি আব্দুল কাদের চৌধুরী সিংকাপনি রহমাতুল্লাহি আলাহি এর উত্তরসূরি। তার এই অর্জনে আনন্দিত লন্ডনের বাংলাদেশি কমিউনিটি, গর্বিত মৌলভীবাজার, গর্বিত সিলেট এবং পুরো বাংলাদেশ। এমন গর্বের সংবাদ প্রতিটি বাংলাদেশীর কাছে পৌঁছে যাক, তাই ভিডিওটি শেয়ার করুন এবং ছড়িয়ে দিন মৌলভীবাজারের এই কৃতি সন্তানের সাফল্যের গল্প। কারণ অনুপ্রেরণার গল্প যত ছড়াবে, ততই তৈরি হবে নতুন প্রজন্মের সফলতার পথ। আপনারা তো শুনলেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বন্ধুবর কে এম আবু তাহির চৌধুরী সাহেবের হায়াতে বরকত দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, মানবতার তরে জীবন যেভাবে উৎসর্গ করে আসছেন ইন্তেকাল অবধি যেন আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। আর এই সিংকাপনি পরিবারের ঐতিহ্য, সিংকাপনি পরিবারের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতা যেন বজায় থাকে তাদের উত্তরসূরিদের মাধ্যমে। আমরা আবু তালহা চৌধুরীর বরকতময় হায়াত, নেক হায়াত কামনা করি। পাশাপাশি বাপদাদার উত্তরসূরি হিসাবে যেন তিনি মানবতার খেদমতের তরে, মানবতার কল্যাণে তার জীবনকে উৎসর্গ করতে পারেন। আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানবতার তরে কাজ করার তৌফিক দান করেন। তরিকত বজুজে খেদমতে খলকনেস, তরিকত বজুজে খেদমতে খলকনেস বতসবিহ সুজদা দলকনেস। তরিকত জান্নাতের পথ, শান্তির পথ, মুক্তির পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ শুধুমাত্র জায়নামাজে বসে তসবিহ তাহলিল আদায়ের মধ্যে নয়। বতসবিহ সুজদা দলকনেস মানুষের সেবার মাধ্যমে, মানবতার সেবার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। মানবতার কল্যাণ করা, মানব সেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অ্যাসপায়ার পার্টির সফলতা কামনা করি। পাশাপাশি কে এম আবু তাহির চৌধুরী সাহেবের বরকতময় হায়াত এবং সেই সাথে যারা মুসলিম নেতৃবৃন্দ বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।